সবাইকে শুভ সন্ধ্যা। আশা করি সবাই ভালো আছো। আজকে কথা বলবো যে ম্যানিফেস্টেশন নিয়ে। ম্যানিফেস্টেশন মানে তুমি যা ভাববে বা চাইবে তাই হবে। এটা গীতায়ও লেখা আছে যে তুমি যা ভাববে তাই হবে। গীতায় সম্ভবত 17 নম্বর 3 অধ্যায় 17 নম্বর শ্লোকে এটা বলা আছে সম্ভবত। এখন সঠিক মনে পড়ছে না, কিন্তু মনে হয় এটাই লেখা আছে যে তুমি যা ভাববে, তুমি যা চাইবে তাই হবে। যা চাইবে অর্থাৎ আগে তো ভাবনা আসবে, সেই ভাবনা আসার সঙ্গে তুমি যা চাইবে তাই হবে। কীরকম? এটাকে বলে ইংলিশে ম্যানিফেস্টেশন। তুমি যদি সুন্দরভাবে গল্পের মতন মানে যেটা চাইছো সেটা একদম খুব সুন্দরভাবে একদম মন থেকে মনোযোগ দিয়ে সেটার জন্য ভাবো, তাহলে সেই জিনিসটা ঘটবেই। কারণ এইভাবেই জগৎ সৃষ্টি হয়েছে, সেটাই বলা হচ্ছে যে এইভাবে জগৎই সৃষ্টি হয়েছে। তুমি যদি সবসময়, যেমন ধরো সবসময় যদি তুমি ভাবো যে আমার কত দুঃখ, আমার কত দুঃখ, আমার মতো দুঃখ কেউ পায় না, আমার মতো কষ্টে কেউ থাকে না, আমি কত কষ্টে আছি, আমি কত দেখবে ম্যাক্সিমাম লোক এটা বলে যে আমি তো সবাইকে বিশ্বাস করি, সবাইকে ভালোবাসি, ভালোবাসতে চাই, সবার সঙ্গে মিলেমিশে থাকতে চাই। এটা বোধহয় 99% লোকের এই কথাটাই বলে যে আমার সঙ্গেই শুধু খারাপ হয়। এটা সবাই বলছে। এটা যখন তুমি জানবে যে সবাই বলছে, তখন দেখবে তোমার যদি ভেতরে ওই কথাটাই থাকে তখন আর তোমার বলতে ইচ্ছা করবে না যে আমি সবাইকে এত ভালোবাসি, আমি সবার জন্য এত করতে চাই, এত করি, এত বিশ্বাস করি মানুষকে, এত কাজ করি মানুষের, এত সেবা করি মানুষের, তাও মানুষ আমাকে ভুল বোঝে বা আমার জন্য কিছু করে না বা আমাকে পাত্তা দেয় না বা আমাকে এই করে না, এই ইত্যাদি এইসব মনে হয়। ম্যাক্সিমাম লোকের কিন্তু এই কথাটা মনে হয়। এবার তুমি যত এটার মধ্যে থাকবে, যত তুমি এটা নিয়ে ভাববে যে আমি করছি, এবার তখন তোমার কি হবে? তখন তোমার একটাই কথা মনে হবে, ঈশ্বর ঈশ্বর ফিশ্বর ফালতু কিছুই হয় না, আমি মানুষের জন্য এত করছি অথচ আমি তো কিছু পাচ্ছি না, তাই ঈশ্বরকে আর ডাকবো না। ঈশ্বর কিছু করছে না আমার জন্য, সবার জন্য করছে, আমার জন্য করছে না, এটা মনে হয়। এটা কখন মনে হয় না? আমরা যখন সেলফ ডাউট করি, অর্থাৎ আমাদের নিজেদের ওপরে আত্মবিশ্বাস থাকে না, আমরা নিজেরাই কনভিন্স নই, নিজের মধ্যেই ক্ল্যারিটি নেই আমাকে নিয়ে, আমি কি চাই। এটা কিন্তু অনেক মানুষ, তোমরা যদি ভালো করে জিনিসটা ভাবো তাহলে দেখবে প্রচুর মানুষ এরকম রয়েছে যারা, অনেকেই আছে কিছু জানেই না যে তার কি চাই, অ্যাকচুয়ালি তার কি চাই সে সেটা জানে না। অ্যাকচুয়ালি মানুষ শান্তি চায়, সুখ চায়, সুখ সুবিধা চায়, যে আমার কাছে সর্বরকমের সুখ সুবিধা থাকবে, আমার যেটা ইচ্ছা হবে আমি সেটাই পাবো, এটা চায় সব মানুষ। যে যারা 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 ধরো অর্থনৈতিকভাবে দুর্বল, তাদের সবসময় ওই যারা বড় বাড়ি করছে, যারা গাড়ি কিনছে, যারা কথা নেই বার্তা নেই শপিং মলে গিয়ে ভিড় করছে, দামি দামি জিনিস কিনছে, জামা কাপড় কিনছে, তাদের দিকে যারা দুর্বল তারা তাদের দিকটা দেখে যে ও কী সুন্দর কিনছে, ওরা কী সুন্দর ঘুরতে যায়, যারা বেড়াতে যাচ্ছে, ধরো তো বেড়াতে যাওয়া তো বিশাল একটা খরচা, এখন তো 1 লাখের নিচে বোধহয় কোনো খরচাই হয় না বেড়াতে যাওয়া। তো এইরকম আর কি যারা করছে, তখন যারা দুর্বল তারা কিন্তু কি দেখছে না, ওদেরকে ওদেরকেই দেখছে বেশি করে, যত ওদেরকে ওইভাবে দেখছে
যে এরা কী সুন্দর যাচ্ছে, এরা কী সুন্দর করছে, এরা কী সুন্দর বাড়ি বানাচ্ছে, এরা কী সুন্দর ফ্ল্যাট কিনে নিয়েছে, ওরা কী সুন্দর গাড়ি কিনেছে, ওরা কী সুন্দর মলে গিয়ে যাচ্ছে, ওরা কী সুন্দর সিনেমা দেখতে যাচ্ছে, ওরা কী সুন্দর এই করছে, ওরা কী সুন্দর সেই করছে, এই দিকে মনটা পড়ে থাকে। এইবার তুমি যদি সেটাকে ডাইভার্ট করে দাও তোমার দিকে, যে আমিও চাই, আমিও করবো একদিন, তাহলে দেখবে সেটা আস্তে 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 তোমার জীবনে তোমার যে সামর্থ্য, সেই সামর্থ্যের মধ্যেই তোমাকে ব্যবস্থা করে দেওয়া হবে। কারণ সবই ইউনিভার্স তোমাকে সবসময় দেখছে, ব্রহ্মাণ্ড তোমাকে সবসময় দেখছে, ব্রহ্মাণ্ডের দ্বারাই তুমি সৃষ্টি, তাই ব্রহ্মাণ্ডের দায়িত্ব আছে তোমাকে নিয়ে চলার। এবার তোমার কতটা তোমার জন্য যোগ্য, কতটা তুমি তুমি কতটা দিলে তুমি সেটার সঠিক একটা মূল্যায়ন করতে পারবে, ততটাই তোমাকে দেওয়া হবে। হয়তো ধরো অনেকে আছে দেখবে প্রথম দিকে বেশ ল্যাভিশলি লাইফটা লিড করে, তার পরবর্তী ক্ষেত্রে হয়তো তার দেখা যায় আর সেই ল্যাভিশলি তার চলছে না। আবার কারুর প্রথম থেকেই খুব ল্যাভিশলি কাটাচ্ছে, শেষ পর্যন্ত তারা ল্যাভিশলি কাটিয়ে গেছে। আবার কেউ প্রথম দিকে খুব কষ্ট করেছে, কিন্তু একটা সময় পর গিয়ে তার সেই ল্যাভিশলি চালাচ্ছে। এই যে বিভিন্ন ধরনের আমরা মানুষজন দেখতে পাই, তাদের লাইফ করা দেখতে পাই, মানে লাইফ যে চলছে তাদের, সেটা আমরা দেখতে পাই এইরকমভাবে, যে কেউ খুব ভালো আছে, আবার কেউ খুব খারাপ আছে, আবার কেউ মাঝামাঝিতে আছে। আর তার জন্য আমাদের একটা কাস্ট হিসাবে বা একটা লেভেল হিসাবে ভাগ করা হয়েছে, মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তেরও নিচে। কিন্তু আমার 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 যতটুকু দৃষ্টি গেছে, ততটুকুতে আমার মনে হয় ওই নিম্ন মধ্যবিত্তের নিচে যদি অর্থনৈতিকভাবে ধরা হয়, তাহলে কেউ নেই এখন। হ্যাঁ, একদল আছে, খুব বেশি আছে যাদের অর্থনৈতিকভাবে বলছি, আর একদলের হচ্ছে কম আছে। ঠিক আছে, নেই এটা কারুর নেই যদি আছে, যারা নেই, একদম নেইয়ের মধ্যে আছে, তারা কিন্তু তাদের দেখবে চেষ্টাটাও কম, তাদের চাহিদাটাও কম। মানে চাহিদা বলতে ওই রকম না কি তারা চায় না ওরকম, কিন্তু তারা সেই চেষ্টাটা করে না। অর্থাৎ আবার গীতায় এটাও বলা হয়েছে, কর্ম তোমাকে করতেই হবে। যেমন তুমি শ্বাস নিচ্ছ, ওটা ঈশ্বরের কর্ম, যে তোমাকে বায়ু, তোমার অক্সিজেন অমুক ঠিক মতন যোগান দেওয়া, বায়ু যোগান দেওয়াটা ঈশ্বরের কর্ম, ঈশ্বর কিন্তু করে যাচ্ছে, ঈশ্বরও কিন্তু কর্ম করছে। এটাও গীতাতেই বলা আছে, যে আমি, শ্রীকৃষ্ণ বলছেন, আমি কিন্তু আমার কর্ম করে যাচ্ছি, কারণ আমি যদি কর্ম থামিয়ে দিই তাহলে তো সৃষ্টিও থাকে না। তাই জন্য আমাকে আমার কর্মটা করে যেতে হচ্ছে। আমি যদি কর্ম না করি তাহলে আমাকে অনুসরণ করছে যারা, তারাও কর্ম করবে না, সে না আমার কর্মটা আমাকে করে যেতেই হচ্ছে। অর্থাৎ সূর্য, তার চন্দ্র, তার এই গ্রহ নক্ষত্রের ব্যবস্থা সবই তার। কারণ আমরা জানি যে একবার যশোদা যখন বলছেন কৃষ্ণকে, দেখি তুমি হাঁ করো, লাড্ডুকে না খেয়েছো কি না, হাঁ করো, মানে হাঁ করেছে, তখন কি দেখা যাচ্ছে মুখের মধ্যে ব্রহ্মাণ্ড। তার মানেটা কি? তার মানে হচ্ছে তার মুখেই ব্রহ্মাণ্ড, গ্রহ নক্ষত্র সূর্য চন্দ্র সব কিছু তার মধ্যে, পুরো ব্রহ্মাণ্ডটা তার মুখের মধ্যে। তাহলে আমি যদি শ্রীকৃষ্ণকেই পুজি, তাহলে তো আমার গ্রহ নক্ষত্র তারা কোথায় কি, আমার প্ল্যানেট, ওই প্ল্যানেটটা খারাপ, সেই প্ল্যানেটটা ভালো, বা ওইটা খারাপ, ওইটা অমুক, ওইটা নিচস্থ আছে, ওটা উপরস্থ আছে, ওটা, এইসব দিকে আমাকে তাকাতেই হয় না। কারণ আমার একটাই কাজ, যে ওইগুলো নিয়ে বসে আছে মুখের মধ্যে, অর্থাৎ তার কত বড় ক্ষমতা, যে মুখের মধ্যে একটা বিশ্ব ব্রহ্মাণ্ড, যে ব্রহ্মাণ্ডের মাপ কেউ জানে না, কোথাও লেখা নেই, এই আমাদের কোনো হিস্ট্রি জিওগ্রাফি বুকসে বা সায়েন্সের কোনো বুকসে লেখা নেই যে ব্রহ্মাণ্ডের মাপ হচ্ছে এত পয়েন্ট, এত এত এত, এরও লেখা নেই। তুমি পৃথিবীর মাপ পাবে, ব্যাস পাবে, ব্যাসার্ধ পাবে, ওই পাবে, সেই পাবে, সূর্যের মাপ পাবে, কিন্তু
ব্রহ্মাণ্ডের মাপ কোথাও তুমি পাবে না। তার মানে হচ্ছে ব্রহ্মাণ্ড, সেই ব্রহ্মাণ্ড যে যার মাপ পাওয়া যায় না, যার মাপ এখনো মানুষ খুঁজে পায়নি, কোনো সায়েন্টিস্ট খুঁজে পায়নি, বের করতে পারেনি, সেই ব্রহ্মাণ্ড হচ্ছে কৃষ্ণের মুখে। অর্থাৎ তাহলে কৃষ্ণ কত বড়! তাহলে সেই কৃষ্ণকেই যদি আমি পুজো করি বা মানি বা তাকে অনুসরণ করি, পুজো করা অর্থাৎ মানা অর্থাৎ তাকে অনুসরণ করা, আমি যদি তাকেই অনুসরণ করি, তাহলে আমার গ্রহ নিচস্থ থাক বা উপরস্থ থাক না কী থাক, আমার দেখার দরকারই নেই, সেই দেখবে আমাকে। তো এবার হচ্ছে যে তোমাকে কর্ম করে যেতে হবে। ঈশ্বর যেমন তার কর্ম করছে, সূর্যের আলো দিচ্ছে আমাদের, সূর্য তো আর ডোবে না, সূর্য ঘুরছে, এই পৃথিবী ঘুরছে, সরি পৃথিবী ঘুরছে, সূর্য একই জায়গায় দাঁড়িয়ে রয়েছে। তো এবার হচ্ছে সেই সূর্য বলো, চন্দ্র বলো, গ্রহ নক্ষত্র যাই বলো, সব তাঁরই রচনা, সবই তাঁরই রচনা, তাঁর খেলার রচনা, তাঁর লীলা। এগুলো বলে না মায়ার লীলা, সেই তাঁর রচনা। এগুলো রবীন্দ্রনাথের গানেও পাওয়া যাচ্ছে, আবার কোনো আধুনিক ভজনেও এই একই কথা পাওয়া যাচ্ছে যে তোমার রচনা এই লীলা খেলা। অর্থাৎ তিনি যেভাবে করেছেন, তো সেইটা হচ্ছে যে তোমার ম্যানিফেস্টেশন। অর্থাৎ এইবার হচ্ছে তুমি, তার মানে কি, এবার তুমি তো আত্মা, তোমার ভেতরে আত্মা আছে, ব্রহ্ম আছে, ঈশ্বর পরমাত্মা। ঈশ্বর কী করে, তুমি তারই অংশ তুমি। এবার তুমি যা চিন্তা করবে, ভালো ভাববে, ভালো কাজ যদি ভাবো যে এইটা আমি চাই বা এইটা আমি একদিন করবো, সেই পথে যাবার জন্য তোমাকে ঠেলে দেবে। তোমাকে তো তুমি কেউ যদি এখন শুয়ে শুয়ে ভাবে আমার বেশ অনেক টাকা হয়ে যাক, অনেক বাড়ি হয়ে যাক, গাড়ি হয়ে যাক, কিন্তু কোত্থেকে হবে, তার যোগ্যতা কতখানি সেটাও দেখতে হবে। যদি যোগ্যতা তোমার থাকে, তখন ঈশ্বর তোমাকে কি করবে, ওই চিন্তা অনুযায়ী, ওই যে তুমি চেয়েছিলে, একটা চিন্তা করেছিলে, সেই অনুযায়ী তোমাকে সেই রাস্তায় ঠেলে দেবে। আর যেই সেই রাস্তায় ঠেলে দেবে, তখন তুমি কি করবে, দেখবে আস্তে আস্তে ওই রাস্তাতে তুমি ইনকাম করতে করতে যাচ্ছ, আর তোমার স্বপ্নও আস্তে আস্তে পূর্ণ হয়ে যাবে। আর যখন তোমার স্বপ্ন পূর্ণ হয়ে যাবে, দেখবে তখন এই যে তুমি রাস্তাটা যাচ্ছ, দেখতে দেখতে যাচ্ছ রাস্তাটা, এবং সেই রাস্তাটা যেতে যেতে তোমার কাজগুলো হয়ে যাচ্ছে আস্তে আস্তে, তখন কিন্তু তোমার কিচ্ছু মনে থাকবে না। কিন্তু যেদিন তোমার সেই স্বপ্নটা একদম পূর্ণ হয়ে যাবে, যখন তুমি দেখবে হ্যাঁ এইরকমই তো আমি, তোমার হঠাৎ কোনো একদিন মনে হবে, আরে এইরকম বাড়িটারই তো আমি স্বপ্ন দেখে, মানে একটা ভেবেছিলাম, মাথায় চিন্তা ছিল, ঠিক এরকমই একটা বাড়ি হয়েছে। আরে এরকম গাড়িটারই তো আমি চিন্তা করেছিলাম, আরে আমি তো এই জায়গাটারই কথা একবার ভেবেছিলাম, এরকম করেই আমার ভাবনায় এসেছিল, এই জায়গাটাতেই আমি রয়েছি। তার মানে কি হয়েছে, ওই যে তুমি চিন্তা করেছো আর তোমার যোগ্যতাও রয়েছে, সেই তুমি যখন চিন্তাগুলো করেছো, খুব মন দিয়ে মনোযোগ দিয়ে চেয়েছো, ভেবেছো, চেয়েছো, তখন ঈশ্বর কি করেছেন, তোমাকে ওই রাস্তায় ঠেলে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, তুমি ওই রাস্তায় যাও, অমুক রাস্তায় গেলে হয়তো তুমি খেলোয়াড়, বা তুমি টিচার, বা তুমি আর্কিটেকচার, বা তুমি লেখক, যে রাস্তাতেই থাকো তোমাকে সেই রাস্তায়, বা তুমি ইউটিউবার তুমি, যার জন্য দেখবে সবাই যে ইউটিউব থেকে যারাই করছে তারাই কামাচ্ছে তা নয়, যারাই করছে তা, আমার তো আজকে প্রায় 2 বছর হয়ে গেল, আমার তো কিছুই মানে ভিউজও নেই, কেউ শেয়ারও করে না, কিছুই নেই। 2 বছরে তুমি দেখো তো, অনেকের 1 বছরে তারা বিশাল টাকা পয়সা কামাচ্ছে, করছে, ওই করছে। তার মানে কি সবার জন্য ওটা নয় যে যারা করছে তারাই কামাবে, ওরকম নয়। আরও এরকম আমার মতো আছে, অনেকেই আছে যারা হয়তো ধরো 1 বছর শুরু করেছে বা 2 বছর শুরু করেছে, 2 বছর হয়ে গেছে, কিন্তু তাদেরও কোনো দেখা যায় কোনো পয়সা কড়ি আসার কোনো চান্সই নেই। আমরা 5 বছর করে নিলেও আদৌ আমাদের কোনো কিছু হবে কিনা আমরা জানি না, কারণ সবার যে ওটাই হবে তার কোনো মানে নেই। কারণ আমরা ওই স্বপ্ন ম্যানিফেস্ট করে করছি না, আমরা কি করে করছি, ওই যে
একটা বলতে পারি, কোথায় বলবো, একজন একজন করে বললে কেউ পাত্তা দিচ্ছে না, শুনছে না। আমাকেও কেউ, আমার বাড়ির ছেলে আমাকে বলল, বড় ছেলেই আমাকে বলেছিল, মা তুমি এটা করো, তুমি তো ইয়ে করো, তোমার সময়ও কাটবে, তোমার মনের কথা অনেক কিছু তুমি যেটা ইয়ে করো শেয়ার করতে পারবে, আর দেখবে যখন শেয়ার করবে তখন তোমার একটা ভালো লাগবে। তাই আমিও ওইভাবেই শুরু করলাম। শুরু করে প্রথমে তো বলেছি কবিতা নিয়ে শুরু করেছিলাম, কবিতার ভাব ভঙ্গি আকার বিকার এসব নিয়ে শুরু করেছিলাম। তখনও যা ভিউজ ছিল, কখনো 20টা, কখনো 21টা, কখনো আবার 25টা হয়ে যাচ্ছে, কখনো একটু বেশি হয়ে যাচ্ছে, কখনো আরও কম হয়ে যাচ্ছে। তোমরা দেখে নাও, যদি তুলে স্ক্রোল করে আমার ভিডিওগুলো দেখো, শেষে সব থেকে প্রথম ভিডিও যা ছিল দেখবে হয়তো গত দুদিনের ভিডিওতে ওই রকমই একটা ভিউজ আছে। তার মানে 2 বছর ধরে ভিউজের মাঝে মাঝে কখনো 800 এসে আছে, খুব কম, রেয়ার সেটা। ওটা তো হয় না, কেউ শেয়ারই করে না, তো কেউ লাইক করে না। ওগুলো কী করতে হয়, যারা করে তারা লাইক করে, শেয়ার করে দেয়। যত শেয়ার হবে তত ওটা ছড়াবে, তত ওটাই। আমাদের এইসব কথা কেউ শেয়ার করে না, কেউ লাইকও করে না। ওই দু তিনজনটাকে তো আমি ধরছি না। কেউ মানে মোটামুটি হবে বেশ লাইক, যার জন্য কি যখন দেখবে কোনো মহারাজরা বলতে আসছেন, কোনো এরা অনেক অনেক এরকম, এবার যাদের ওটা হওয়ার আছে তাদেরই হচ্ছে। তারা একটা ওই ভেবেই করেছে সেই সব চ্যানেলগুলো, যেমন রামকৃষ্ণ পাঠ বা সত্য কথা বা অমুক ওরা বহু চ্যানেল, তাই সেই চ্যানেলগুলো খুলেছেই যাতে আমাদের ভিউজে পয়সা আসে। তারা ওই ম্যানিফেস্ট করে খুলেছে। তো আমি তো ওই ম্যানিফেস্ট করে খুলিনি। আমি কিছু জানি যেগুলো আমি আর কারণ বাইরের জগৎটা আমি যখন দেখলাম যে বাইরের জগৎটা এমন একটা হয়ে গেছে, সব জায়গায় করাপশান, সেই করাপশানের সঙ্গে আমি রেগে যাচ্ছি। করাপশান আমি কোথাও একটা অন্যায় মেনে নেব না, আর তার মধ্যে আমাকে কোথাও এই কাজ করতে গেলে ওই অন্যায়টা মেনে নিতেই হবে, আদারওয়াইজ আমি কাজই করতে পারবো না। তার জন্য আমি কাজই ছেড়ে দিয়েছি, আমি কোথাও বেরোই না, কোথাও কোনো কাজে যাই না, কারণ ওই করাপশানের জন্য। যেখানে যাব করাপশান। তারপরে যাই হোক এইটা এসছে, কিন্তু দেখবে তোমরা 2 বছর আগে দেখো, 2 বছর আগেও দেখবে প্রথম ভিডিওটা হয়তো 21 জন এসছে, আর গত পরশু বা আজকে বা কালকে, আজকেও হয়তো দেখবে 21টা হয়েছে, বা গতকালকের ভিডিওটা দেখবে হয়তো, গত পরশুর ভিডিওটা বা আরও 2-1 দিন আগের ভিডিওতে দেখবে ওরকম 21, 22, 26, 30, 33 এরকম। এগুলো তো ভিউজই নয়, এই ভিউজে কিছুই হয় না। 2 বছর ধরে কিন্তু চলছে আমার ভিডিও। তো এইটা হচ্ছে, আমি কোনো ম্যানিফেস্ট করে আসিনি যে আমি এটা করব, এটা থেকে টাকা কামাবো, এই করবো, ওটাই হ্যান ত্যান, কিছু নেই, ওই জন্য কিছুই হচ্ছে না। কিন্তু যেসব চ্যানেলগুলো দেখবে মহারাজদের চ্যানেল, ওই চ্যানেল তাই চ্যানেল, ওগুলো প্রচুর ভিউজ আসে, কারণ ওই চ্যানেলগুলোই খুলেছে যাতে আমরা টাকা অর্জন করতে পারি। কিছু যারা ধরো বাচ্চাদের খাওয়াচ্ছে বা বাচ্চাদের হেল্প করছে, বা কোনো মানুষকে, ফুটপাতের মানুষকে হেল্প করছে, তারা খুলেছেই ওই জন্য যাতে আমাদের পয়সা আসে। আর্মির কিছু লোকজন খুলেছে যাতে আমাদের পয়সা আসে, এবং এই পয়সাটা যারা হেল্প করছে তাদের জন্য খুব সুবিধা হয়, তারা ওই পয়সাটা দিয়ে আরও হেল্প করতে পারে, বা আর্মিদের ক্ষেত্রেও খুব সুবিধা হয়, তারাও একটা কিছু করতে পারে বা কিছু, কারণ তারা একা কেউ খোলে না, তারা একটা গ্রুপ নিয়ে খোলে। যদি তারা, কারণ তাদেরও আমি দেখেছি প্রচুর ভিউজ আসে বা শেয়ার হয়, তো শেয়ার আর ভিউজ আসে মানে তাদেরও যখন অনেকগুলো বা আসে, তার মানে হয়। তো তারা একটা ম্যানিফেস্ট করে নিয়েছে যে হ্যাঁ আমি এটা করব, এটার মধ্যে দিয়ে পয়সা আসবে, তারা একটা প্ল্যানিং করে করছে। কিন্তু আমাদের মতো যারা প্ল্যানিং করছে না, এমনি বলছে, তাদের কিছুই হচ্ছে না। সে 2 বছরই হোক, 3 বছর, 5 বছর হয়ে যাবে, দেখবে ওই 21, 33, 44 পড়ে আছে। তো এই যে ম্যানিফেস্ট করার এটা, তাহলে যার যেরকম যোগ্যতা তাহলে এবার কথায় আসি, যে যারা বলছে, যে বলে আর কি, যে আমি তো খুব ভালো করি, আমি লোকের জন্য ভাবি, আমি অমুকের জন্য এত করি, এত বিশ্বাস করি, তাদের জন্য গীতায় বলা হচ্ছে যে তুমি ওই রকমভাবে ভেবো না, তুমি কারোর মধ্যে নিজেকে ওরকমভাবে দেখতে চেও না, তুমি শুধু নিজের নিজের যে নিত্যটাকে দেখার চেষ্টা করো, যেটা তোমার মধ্যে সব সময় থাকবে, অর্থাৎ আত্মা। তোমার এই শরীর কিন্তু সবসময় থাকবে না। আজকে কে কথা বললো না, কে তোমাকে পাত্তা দিল না, কে তোমাকে পাত্তা দিল, বা কেউ করলো,
কেউ নিন্দা করলো, তোমার এটা জানবে সংসারে থাকতে গেলে, বিশ্ব সংসারে সবার সঙ্গেই যা ঘটছে, 4টে লোক তোমায় পছন্দ করবে, 4টে লোক তোমার নিন্দা করবে, ঘোর নিন্দা করবে। তোমার কোনোই দোষ নেই, তুমি তাদের দিকে তাকাও না, তুমি তাদেরকে চেনো না, এরকম আছে, তুমি তাদের চেনো না বা মুখ চেনা জানো না, তারা তোমার নিন্দা করবে, কোনো কারণ নেই, কোনো কারণ নেই কোনো। তো সেটা হবেই, এটা হয়ই, যে কেউ আমাকে খুব ভালো বলবে অজান্তেই, মানে হয়তো কিছু না জেনে হয়তো খুব ভালো বলবে দু একটা কথা শুনে, আবার কেউ আমাকে খুব খারাপ বলবে। এবার কারুর কারুর ব্যাপার স্যাপার থাকে, তুমি যদি সত্যের পথে থাকো, একদম 100% অনেস্টের পথে থাকো, তাহলে কিন্তু এটা জেনে নিয়ে থাকবে যে তোমাকে ঘরের লোকরাই সাথ দেবে না, বাইরের লোক তো ছেড়েই দাও, ঘরের যারা তুমি যাদের সঙ্গে থাকবে তারাই, তাদেরই সাথ তোমার ছেড়ে যাবে, তারাই তোমাকে বিভিন্নভাবে হিউমিলিয়েট করতে চাইবে। তুমি আর কি জানো, জানে না, এ বলতে শুরু করেছে, এ অমুক, এ তসুক, এইসব ভাবছে, এই ছেঁড়া কাতায় 1,00,000 টাকার স্বপ্ন, কেউ বলবে টাকার জন্য করছে, কেউ বলবে ওই খেতে পেত না তো তাই জন্য, মানে বিভিন্ন রকমের লোক, বিভিন্ন কথা বলবে, কিন্তু ঘরের যারা নিজের লোক তারাও তোমাকে সাথ দেবে না, এইটা জেনে রাখো। কারণ তারাও তো আলাদা আলাদা পার্সন, তারাও প্রত্যেকে একটা আলাদা সত্তা নিয়ে আছে, তারা প্রত্যেকে আলাদা পার্সন। সেই জন্য তারাও তোমাকে, তুমি যদি 100% অনেস্ট থাকো, তারাও তোমার ঘরের একদম নিজের রক্তের লোকরা তোমাকে সন্দেহ করবে, তোমাকে হিউমিলিয়েট করবে, যেটা বাইরের লোকরা তোমাকে ঠিক আছে দুটো মুখ বেঁকাবে, কথা বলবে না, তাকিয়ে চলে যাবে, হাসাহাসি করবে, তো বা তোমার আড়ালে নিন্দা করবে, সেসব করতে পারে, কিন্তু হিউমিলিয়েট করার সুযোগ তারা পাবে না যতক্ষণ না তুমি তাদের সঙ্গে সেইভাবে মিশছো বা যদি ইয়ে করো, তাহলে ছাড়া। তুমি এবার কীরকম সেই অনুযায়ী তোমাকে হিউমিলিয়েট করবে বা করবে না সেটাও ম্যাটার করে, বাট জেনারেলি দেখা যায় অল ওভার যে তারা হিউমিলিয়েট করবে না, কিন্তু তোমার বাড়ির লোকরা তোমাকে প্রচণ্ডভাবে হিউমিলিয়েট করবে, তোমাকে একদম লেগ পুল করবে যাতে তুমি অনেস্ট থাকতে না পারো। এটাই হচ্ছে মায়ার খেলা। বাড়ির লোকরা সবসময় তোমাকে চেষ্টা করবে লেগ পুল করার, যাতে তুমি যে পথে যাচ্ছ সেই পথে যেতে না পারো, এইটা তোমাকে চেষ্টা করবে বিভিন্ন, হয়তো তুমি বুঝতেও পারবে না যে তোমার কে করছে কি করছে, যে তোমার মধ্যে সেই ইয়েটা না থাকে তাহলে তুমি সেটা বুঝতেও পারবে না। কিন্তু তোমাকে ক্ল্যারিটি আনতে হবে যে আমি কি করতে চাই, যেটা আমি বললাম 99% লোক জানে না যে আমি কি চাই, তারা করে যাচ্ছে, ওখানে যেতে হবে, ওই করতে হবে, করে যাচ্ছে, কিছু কাজও তারা করে যাচ্ছে, লেখাপড়া করছে বা রেজাল্ট আনছে, অফিসে ভালো অফিসে যাচ্ছে, এই অফিস না আরও অফিস যাচ্ছে, আর তারপরে কি করবে, শেষটা কি সে ভাবছে না, এরপর কি, ওর মধ্যেই বিজি হয়ে গেছে, আজ অফিস যেতে হবে, এই করতে হবে, তাই করতে হবে, খেতে হবে, ঘুমাতে হবে, এই করতে হবে, তারপর বিয়ে করতে হবে, বিয়ের একটা খেলা চললো সুন্দর, বিয়ের হয়ে গেল, বিয়ের পর আবার একটা অশান্তির খেলা চললো, সেটাও হলো, বা ভালোবাসার খেলা চললো, সেটাও হলো, এরপর কি, সেই ভাবনাটা আর নেই। আসল কাজটা কি, এটা আসল কাজ নয়। সাকসেস বলতে যেটা লোকে বোঝে যে সাকসেস মানে হচ্ছে তোমার পয়সা পাওয়া, অনেক পয়সা, টাকা, বাড়ি গাড়ি, তারপর কি, ধরো তুমি পেয়েও গেলে, তারপর যারা ভাবছো এখনো, যদি এরকম কেউ থাকো যে এখনো ভাবছে ইস আমি পেলাম না, ওরা পেয়ে গেল আমি পেলাম না, ধরে নাও তোমাকে দিয়ে দেওয়া হলো, কালকেই তুমি পেয়ে গেলে, তারপর তুমি কি করবে, সামলাতে পারবে তো, সেইটা তোমাকে ভাবতে হবে। তোমাকে হঠাৎ দিয়ে দিল, তুমি সামলাতে পারবে তো, সেইটা তোমাকে ভাবতে হবে। যে তুমি যা চাইবে, সবসময় আমাদের এটা মনে হয় যে ইস লোকে সব পেয়ে যাচ্ছে, আমি তো যা চাই তাই পাই না, যা চাই তারই উল্টো হয়, কেন যে হয়, কী যে হয়। তো এই নিয়ে একটা ছোট্ট গল্প বলছি। একটা কৃষক ছিল, তো সে খুব ভগবানের ভক্ত ছিল, ভগবানের পুজো আচ্ছা ধ্যান ধারণা সবই করতো, কিন্তু তার ফসলের যে মানে ফসল
ওর মনে হতো ওর ফসল ঠিক মতো হচ্ছে না, যদি আমার হাতে তাই এই সময় রোদ হয়ে যায়, ওই সময় ওই হয়ে যায়, ওই সেটা ওর খুব ওকে ডিস্টার্ব করতো এই ঘটনাটা। তো যখন ভগবান এরকম একবার খুব হয়েছে, ভগবান ওকে দেখা দিয়েছে যখন, তখন মনে মনে ভেবেছে, ম্যানিফেস্ট করেছে যে ভগবানের সঙ্গে দেখা হলে ভগবানকে বলবে একবার যদি তুমি আমাকে দিতে পারো তাহলে কিন্তু আমি কত ভালো, কোন ফসলের জন্য কী চাই, আমি কৃষক, আমি জানি যে কোন ফসলের জন্য কী চাই, যেটা তুমি জানো না। তুমি তো আর মাটি কাটো না, তুমি তো আর বীজ করো না, পোঁতো না, বা গাছই করো না, ফসল ওঠাও না, তুমি কিছু জানো না, আমি জানি, আমি পারবো। এমনি করে ভগবান ওর কাছে এসছে। তো বলছে যে তখন বলছে যে ভগবান তোমাকে আমি একটা কথা বলছি, এই যে তুমি মাঝে মাঝে খুব রোদ দিয়ে দাও, মাঝে মাঝে দরকার নেই খুব বৃষ্টি দিয়ে দিলে, খুব হাওয়া দিয়ে দিলে, এই জন্য আমাদের কত ফসল নষ্ট হয়, কত অমুক নষ্ট হয়, কত তমুক নষ্ট হয়, এই ভালো ফসল হয় না। তুমি যদি একবার আমাকে সেই কাজটা দিতে, যে আমি নিজের ফসলের মতন ইচ্ছা ইচ্ছা মানে তার কখন কতটা রোদ দরকার, কখন কোনটায় দরকার, সেই মতো আমি ফসল করতাম, উগাতাম আর কি। ও ভীষণ একটা একটা কৃষক, তো সে খুবই ফসল, মাঠ ঘাট এসব ভীষণ তার একটা প্রেম, তার প্রতি অদম্য প্রেম। এবার তার মনে হয় যে এই রে এই সময় ঝড় দিয়ে এই জন্য হয় না, এই রে এই সময় বৃষ্টি দিয়েছে তাই জন্য হয়নি, এটা ওর সবসময় মনে হয়। তো ও কী করেছে, তখন ভগবান বলেছে ঠিক আছে, বলছে ভগবান আমাকে একটা যদি শক্তি দাও, যে আমি দেখব, আমি যেরকম যেরকম চাইবো, যে যখন যখন এই তোমার রোদ উঠবে বা বৃষ্টি হবে, আমি যেরকম চাইবো সেরকম হবে, একবার অন্তত আমাকে ওরকম করতে দাও, তারপর তুমি আবার করবে, আমি তোমাকে দেখাবো কেমন করে ফসল হয়, ভালো ফসল কি করে হয় দেখাবো। তো বলছে ঠিক আছে তাই হবে, আমি তো জানি না, ঠিক আছে তো নাও, ভগবান বলেছে ঠিক আছে যাও, তুমি এইবার করো ফসল। তা একটা বছর ওকে ঋতুর ইয়েটা দিয়ে দিয়েছে, পাওয়ারটা দিয়ে দিয়েছে, ও এবার নিজের ইচ্ছা মতো সুন্দর করে বীজ পুঁতে, যখন হাওয়া দরকার হাওয়া দিয়েছে, যখন জল দরকার জল দিয়েছে, যখন এই করা হয়ে দিয়েছে, যখন ফসল ওঠানোর সময় তখন একদম সাংঘাতিক সুন্দর সবুজ হয়ে গেছে, একদম সুন্দর হাওয়ায় সব ঢেউ খেলছে, ফসল হয়েছে, হচ্ছে ভেবে ও খুব আনন্দ, ধান হয়েছে, গম হয়েছে, এইসব ভাবছে, ধানের গমের হয়েছে ভাবছে। তো এবার ও ওঠানোর সময় এসছে, তো এবার ধান ওঠাতে গেছে, দিয়ে ধান গম এগুলো তুলেছে, তুলে দেখছে ভেতরে দানা শক্ত হয়নি, দানাই নেই, কোনোটার তো দানাই নেই, আর যেটুকু বা হয়েছে ও দানার কোনো মানে নেই আর কি, শক্তই হয়নি দানা। ও খুব করছে, আরে এত আমি আর কোনোটাতেই হয়নি, কোনো এত এত যে ফসল হয়েছে কোনোটাতেই হয়নি। তো ভাবছি কী হলো, আমি তো ঠিক যেরকম দরকার সেরকম, যেরকম দরকার সেরকম, যেরকম দরকার সেরকমই দিয়েছি, বৃষ্টি যেরকম দরকার, যার যেখানে জল দরকার ওই দরকার সেই দরকার সেরকমই দিয়েছি, তাহলে কেন হলো না? দিয়ে এবার তো খুব ওর মন খারাপ, হবে এত ফসল হবে ভেবেছিল, আরও বেশি করে বীজ লাগিয়েছিল, আরও বেশি করে করেছিল, যে এইবার তো একদম সুন্দর হবে, আর বেচবো, আর অনেক পয়সা হবে, ইত্যাদি ইত্যাদি। তো তখন এবার আবার এক বছর পর ভগবান এসছে, পাওয়ারের ওই পাওয়ারটা দিয়ে দিয়েছিল, এবার বলছে হ্যাঁ বলো এবার তোমার কেমন ফসল হয়েছে বলো শুনি, এবার তো তুমি নিজে করেছো, আর আমাকে কিছু বলতে পারবে না। তখন বলছে ভগবান আমার এরকম হয়েছে যে একটা দানাও শক্ত হয়নি, আর দানা অর্ধেক দানাই নেই, গাছ হয়েছে এত সুন্দর দেখতে, হাওয়া খেলছে, কিন্তু ভেতরে দানা নেই। তখন ভগবান হাসছে আর বলছে তুমি আসলে অত্যন্ত বেশি আসক্ত হয়ে ফসলের প্রতি, মাঠের প্রতি, ফসল যেভাবে ফলবে তার প্রতি খুব আসক্ত হয়ে, তার অতিরিক্ত প্রেম তোমার হয়ে গিয়ে মুশকিলটা হয়েছে। আমি কি করি, আমি অতিরিক্ত জল দিই যাতে শেকড় মাটির নিচে চলে গিয়ে মাটিকে আঁকড়ে ধরতে পারে, যাতে ফসল ওই মধ্যে নিজেকে আঁকড়ে নিতে পারে, এবং যে কোনো যতই ঝড় হোক সে আঁকড়ে থাকে, এবং সে কিছুতেই নিজেকে করে না, মানে নিজে আর কি শক্তপোক্ত হয়ে বড় হয়, শক্তপোক্ত অর্থাৎ নিজে উঠে, নিজের পায়ে উঠে দাঁড়ানো বলে সেই রকম অনেকটা, যে ফসলটা নিজেই তৈরি হয়, আমি ওর তৈরি হওয়াতে কোনো করি না, আমি শুধু
ইয়েটা দিয়ে দিই, বাকি ফসল নিজেই নিজের মতন করে তৈরি হয়, তাই ফসল হয় ভালো পুষ্ট। কিন্তু তুমি কি করেছো? তুমি জল দিয়েছো, যতটা জল দেবার ততটা জল দাওনি। তুমি খুব আদর করে করে দিয়েছো, তাই বেশি জল দাওনি। তুমি এমন জল দিয়েছো যে সেটা হয়নি। তুমি এমন হাওয়া দিয়েছো যে ঝড় দাওনি, হাওয়া দিয়েছো শুধু জোরে হাওয়া দিয়েছো। তুমি অমুক দিয়েছো, যার জন্যে কি ওরা নিজেরা গঠন হতে শেখেনি, নিজেরা ওরা গঠন হতে শেখেনি, তাই জন্য হয়নি। তখন এবার ও বুঝেছে কৃষকটা কি বলতে চাইছে। এর ইয়েটা হলো যে এই যে আমাদেরও দেখবে যেসব ফ্যামিলিতে বাবা মারা অতিরিক্ত ছেলে মেয়েকে, ও পারবে না, ও পড়ে গেল, এই ধরে গেল, এই ওই হয়ে গেল, ওই তাই হয়ে গেল, ছেলে মেয়েকে ছাড়ে না। আমাদের ইন্ডিয়ায় দেখবে, ভারতবর্ষে, বেশি করে ভারতবর্ষে, আরও অন্যান্য দেশে আছে কিনা আমি জানি না, কিন্তু ইউএস ইউকেতে আমি জানি এটা নেই, কিন্তু ভারতবর্ষে আছে। ভারতবর্ষে ছেলের বয়স মেয়ের বয়স 25 হোক, 30 হোক, 40 হোক, বাবা মা তখনও ছেলে মেয়ে ছেলে মেয়ে ছেলে মেয়ে করে, তুই পারবি না দে বাবু। বাচ্চা হয়ে গেছে মেয়ের, তাও মা বলছে যে না না ও পারবে না, মাই সামলাচ্ছে, মেয়ে ঘুরে বেড়াচ্ছে, সেই করছে। আমি একটি মেয়েকে দেখেছিলাম, তার বাচ্চা হয়েছে। আমাদের যখন বাচ্চা হয় তখন আমাদের বলে যে নখ যেন একটুও নখ না থাকে, কারণ বাচ্চা তো একদম তুলতুলে, একটু নখ লাগলে কেটে চামড়া ফুটে রক্ত বেরিয়ে যাবে, নখ একদম কেটে দিতে বলে। কোনো অর্নামেন্ট থাকে না, ইয়ে থাকে না, নখও থাকে না। তো আমি একটা মেয়েকে দেখেছিলাম, আমাদেরই পরিচিত ছিল। তো মেয়েটাকে দেখেছি যে বাচ্চা হলো, আমরা মোটামুটি 21 দিন পরেই গেছিলাম। 21 দিনের মধ্যে দেখি মেয়েটা এত বড় বড় সে নেল দিয়ে, তারপর নেল পালিশ দিয়ে, আর বাচ্চাটাকে যখন নিচ্ছে না আমি ভয় পাচ্ছি, রে বাচ্চাটার না লেগে যায়। আর ওর মা বলছে দে দে আমাকে দে, মানে মাটাই, তার মা আমার অর্থাৎ দিদা, যে বাচ্চাটার দিদা, সেই দেখলাম পরবর্তী ক্ষেত্রে দেখতে পেলাম সামনে যে দিদাটাই বাচ্চাটাকে মানুষ করলো, মেয়েটাকে দিলই না, ও নাকি ও পারবে না। এই যে এরকম বহু বাবা মা আছে যারা বাচ্চাকে শক্ত হতে দেয় না, তৈরি হতে দেয় না, যে একটা লড়ার মতন, নিজের লড়া কোথায় না নিজের সঙ্গে নিজে। এই যে ক্ল্যারিটি আসবে, ক্ল্যারিটিটা একটা কি নিজের সঙ্গে নিজের, নিজেই নিজেকে কনভিন্স করাটাই হচ্ছে ক্ল্যারিটি, যে কেন পারবো না, এটা পারবই। আমি যেটুকুনি পড়ছি আমি যেটুকুনি পড়ছি সেইটুকুনি আমি পরীক্ষায় এবার যা আসবে আমি যেটুকুনি পড়েছি ওখান থেকে আমি ঠিক লিখতে পারবো, কারণ আমার তো সিলেবাস আছে, আমি সিলেবাসের মধ্যে থেকেই পড়ছি। হয়তো আমার পড়ার সঙ্গে কিছু কিছু বাদ যাচ্ছে বা কী হচ্ছে না হচ্ছে সেটা আমি বাদই দিয়ে দেবো, সেটা নিয়ে আমি ভাববো না, প্যানিক করবো, এটা তো পড়িনি, ওই চ্যাপ্টারটা পড়িনি, সেই চ্যাপ্টারটা পড়া হয়নি, পড়েছি সবই, কিন্তু প্যানিক করে আমি সব ভুলে গেছি, দিয়ে পরীক্ষার খাতায় দিয়ে এসেছি, দিয়ে এবার কী হবে, আমি গোল্লা পেয়েছি, তখন আমি হায় হায় করছি, মা বাবা বকছে, এ করছে ও করছে। তো কথার মানে হচ্ছে যে ক্ল্যারিটি যতটা থাকবে তত তুমি নিজেকে ম্যানিফেস্ট করতে পারবে যে হ্যাঁ আমার এটা চাই। অনেক মানুষ জানেই না তাদের কি চাই, কি পেলে তারা খুশি, এটা জানে না। আর অনেকের সেটাও মাথার মধ্যে থাকে না যে হ্যাঁ আমাদের কিছু খোঁজা দরকার, আমাদের কিছু চাওয়া দরকার, আমাদের এইগুলো থাকে না। তাদের কথা তো আমি বাদই দিলাম, আর কি বলবো। আমি তো মানে কি আর বলবো তাদের, যারা ওই যে গীতায় বলেছে না, তারা নরাধম, এটাই বলতে হয়। মনুষ্য হয়েও মনুষ্য নয়, এসব গীতাতেই বলা রয়েছে, সেটাই বলতে হয়, যাদের কোনো ওরকম কোনো ইয়েই নেই। আর বাকি যারা চিন্তা ভাবনা একটু করে, যারা একটু বোঝে, যারা একটু জানে, কিন্তু তার মধ্যেও এটা মনে হয় যে আমি এত ভালোবাসলাম, আমি এত বিশ্বাস করলাম, আমি এত কষ্ট করছি, আমি এত সেবা করছি, অথচ আমাকে ফেলে সবাই চলে গেল। এটা মনে হয় যে আমাকে কেউ পাত্তা দিচ্ছে না, তুমি এমনভাবে নিজেকে তৈরি করবে যে কে তোমাকে পাত্তা দিল, কে তোমাকে পাত্তা দিল না, সেটা ম্যাটারই করবে না। আর যত তুমি মানুষকে ইগনোর করতে শিখবে তত তোমার, যাকে দরকার নেই ইগনোর করা, মানে সত্যি কথা বলতে না, একটা পথে চলতে গেলে তুমি যদি ফোকাসড হইতে একটা পথে চলো, তখন দেখবে হাবি জাবি অনেক
এই আমি এখন বুঝতে পারছি যে এর সঙ্গে ফালতু এইসব কথা বলে, সাংসারিক কিছু কথা বলে আমার কী আছে, বা ওর সঙ্গে আমার অমুক কথা বলে কী আছে। সময় নষ্ট করে যে 1 ঘন্টা 2 ঘন্টা বকছি, ওগুলো দরকার নেই। হ্যাঁ, নিশ্চয়ই খোঁজ খবর অবশ্যই নেব, যে তুমি কেমন আছো, আমি ভালো আছি, এই সেই, এই হচ্ছে, ওই হচ্ছে, একটুখানি হয়ে গেল, ব্যাস হয়ে গেল। আবার যে তোমার এটাও দেখতে হবে, যদি কেউ এরকমও থাকে যে তুমি খোঁজ নিলে কি নিলে না তার কিছু যায় আসে না, তাকে একদম বাদ দিয়ে দাও, তাকে একদম বাদ দিয়ে দাও। যে তোমার জীবনে এরকম দেখবে মানুষ থাকে, তোমার ইচ্ছে হচ্ছে তুমি তাকে খোঁজ নিচ্ছ, এই করছো ওই করছো, সে খোঁজ তোমার যখন, তাই জন্যই তো তোমার মনে হয় যে আমি সবার জন্য করছি। করেই না ওরকমভাবে। আমরা কি করি, আমরা এক্সট্রা করে ফেলি। আর যেই তুমি এক্সট্রা করে ফেলবে না, এক্সট্রা ভালোবাসা দিয়ে ফেলবে, এক্সট্রা বিশ্বাস করে ফেলবে, তখনই তোমার কাছে ওই যে, কারণ তুমি যাকে বিশ্বাস করছো সে একটা একদম আলাদা সত্তা, সে তুমি নয়। তুমি ওকে বিশ্বাস করছো বা তুমি ওকে ভালোবাসছো, ও কি ভাবছে সেটা তুমি জানো? ও হয়তো ভাবছে তোমার কোনো নিশ্চয়ই ধান্দা আছে। এটা যে ও ভাবছে না তার কোনো গ্যারেন্টি আছে? ও হয়তো ভাবছে নিশ্চয়ই তোমার কোনো ধান্দা আছে, তাই তুমি ওকে ভালোবাসছো। যার জন্য ওর বয়ে গেছে, ও একদম স্ট্রাক করে, মানে একটা বিন্দাস রয়েছে। তাই তুমি ফার্স্ট ওই ধরনের মানুষগুলোকে ইগনোর করে দাও, কারণ তোমার দরকারই নেই। ভাই, আমি অন্য পথে যাচ্ছি, আমার যেটুকু দরকার, যেভাবে দরকার সেইভাবে আমি তার কাছে সব সঁপে দিয়েছি। ভাই, আমার যেন ভুল না হয়, আমি যেন কারুর ক্ষতি না করি, আমি যেন কারুর কোনো মানে ব্যক্তিগত ব্যাপারে না থাকি। যত তুমি ব্যক্তিগত ব্যাপার থেকে বেরিয়ে আসবে, অন্য কারুর জীবনের ব্যক্তিগত ব্যাপার থেকে বেরিয়ে আসবে, তত দেখবে তুমি ভালো আছো। আর যেই তুমি লোকের এই ওটা কেন করলে গো, ওটা কেন নিলে গো, ওখানে কেন গেলে গো, কোথায় যাচ্ছ গো, কেন যাচ্ছ গো, কোন এমা এইভাবে কি করে যাবে, ওমা ওইভাবে কি করে যাবে, ওমা ওটা গিয়ে ওখানে গিয়ে ওটা কিনলে না কেন, সেখানে গিয়ে সেটা বললে না কেন, এই যে ইন্টারফেয়ার, অনেকে আবার ইন্টারফেয়ার মানেও জানে না, ইন্টারফেয়ার করা, সেইগুলোর তোমার দরকারই নেই। সেইগুলো ছেড়ে 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 দেখবে তোমার সঙ্গে আর কোনো লোক নেই, তোমার সঙ্গে আর কোনো লোক থাকবে না, থাকার দরকারও থাকলেই প্রবলেম। তোমার সঙ্গে সেই থাকবে যে তোমার মতো যদি থাকে, একদম তোমার পথেই চলছে, তখন হয়তো সে কিছু প্রশ্ন তুমিও করতে পারো তাকে, ও করতে পারে তোমাকে, যে আচ্ছা এইটা হলে এই সময়টা কীরকম মনে হয়, বা আমার যে এটা মনে হচ্ছে এটা সঠিক না ভুল, বা এই সে এরকম ধরনের তখন কিছু একটা আলোচনা হলে একটা কনক্লুশনে গিয়ে পৌঁছানো যায়। ঠিক আছে? তো সেটাই হচ্ছে ব্যাপার, যে ম্যানিফেস্টেশন তোমাকে করতে হবে, কিন্তু কখন ম্যানিফেস্টেশন হবে? যতক্ষণ না তোমার নিজের মধ্যে ক্ল্যারিটি নেই, ততক্ষণ ম্যানিফেস্টেশন করলেও কিছু হবে না। তুমি আগডুম বাগডুম ভেবে, তুমি হয়তো তোমার 1 পয়সা রোজগার নেই, বা সেরকম রোজগারের কোনো পথও নেই, তোমার চেষ্টাও নেই, তুমি কুঁড়ে, তুমি ওই যে কালকে বলছিলাম অ্যানিমিক টেন্ডেন্সি বা অন্যান্য অনেক টেন্ডেন্সি থাকে, অনেক কিছু রোগের ব্যাপার থাকে, যার জন্য মানুষ ইচ্ছা করে না, স্লো হয়, কুঁড়ে হয়, অলস হয়, কেউ ট্র্যাডিশনালি হয়, মানে হেরিডিটি আর কি, হেরিডিটি, বাবা অলস ছিল, ছেলেও অলস হয়েছে, এরকমও হয়। তো সেটাও হয়। এবার তুমি কিছু করতেই চাও না, তুমি শুধু স্বপ্নই দেখছো, তাহলে তোমার হবে না। তোমাকে তুমি এমন একটা কিছু যে চিন্তা করবে যেটা তুমি পারবে করতে। যে আমি আজকে একটা, ধরো কেউ খুব ভালো নাচ পারে। এই যে যেমন একটি ছেলে আছে আমার ফেসবুকে, মৃত্যুঞ্জয়, মৃন্ময় বা মৃত্যুঞ্জয়, যাই হোক নামটা এরকমই কিছু হবে, মৃত্যুঞ্জয় বা মৃন্ময় সাহা বলে, খুব সুন্দর নাচে, মানে সত্যি কৃষ্ণ নাচছে যখন, আবার যখন তাণ্ডব নৃত্য নাচছে, মানে দেখে মানে সারা শরীরে মনে হচ্ছে একটা রিনিন রিনিন হচ্ছে, এত ভালো নাচে ও। তো আমি তখন ওকে বলেছি যে এরকম তুমি কোথাও গিয়ে, মানে প্রেমানন্দজিকে যেহেতু দেখছি সবাই যাচ্ছে, তার ভালোটা বেস্টটা দিচ্ছে, এটা একটা ভরসা বিশ্বাস বা ইয়ে, তখন আমি বলছি তুমি গিয়ে একবার তোমার নাচ দেখিয়ে এলে পারো। তখন বলছে আমি কি সেই ভাগ্য কি আমার হবে? আমার কেন হবে না, তুমি চাইলেই হবে।
তো এবার দেখো, আমি যে ওকে বলে দিলাম যে তুমি যাও দেখিয়ে আসো, এটা যদি ধরো আমাকে কেউ বলতো, আমি তখন ওটা ব্রহ্মাণ্ডের সাইন ভাবতাম, যে তাহলে কি ব্রহ্মাণ্ড আমাকে বলছে। এরপর যদি ধরো আরেকজন বলতো, তাহলেও আমি বললাম আচ্ছা সাইনই হবে এটা, তাহলে আমি যাব। এবার যাব, আমি যেই ভাববো বা তৈরি হব মনে মনে, তখনই ঈশ্বর যাওয়ার রাস্তা ঠিক বার করে দেবেন। তখন আমি গিয়ে এরকম করতে পারি। আমি জানি না সেই ছেলেটাকে, তো আমি ফেসবুকে দেখি, নাচি দেখি, তারপর কমেন্ট দিয়ে চলে আসে, আর তো ওর বিষয়ে কিছু জানি না। কিন্তু ওই নিয়ে ও শুধু হ্যাঁ দেখবো, ভাগ্য হবে বলে। আমি কেন হবে না, তুমি চাইলে হবে। তারপরে ও আচ্ছা বলে আর কোনো উত্তর দেয়নি। তো আমার মনে হয়েছে তাতে যে না, ওর খুব একটা ওই সব দিকে ইন্টারেস্ট নেই হয়তো। ও যে জায়গাটায় করছে সে এটা ঠিকই হতে পারে, সেটা আমি ভুল বলছি না, কিন্তু ইন্টারেস্ট নাই হতে পারে ওর। তো এই যে ব্যাপারটা, যে আমার একটা চাওয়া যে আমি এখানেই করব, ওখানেই করব, ওখানেই করব। আবার এরকমও চাওয়া থাকে অনেকের, যে একবার কোথাও সুযোগ পাই কোনো একটা জায়গা, যেখানে যেতে বলবে সেখানে চলে যাব, গিয়ে আমার এই যে আমার ক্যাপাবিলিটিটা যাতে একটা প্ল্যাটফর্ম পায়, সেইটার জন্য আমাকে যেখানে যেতে হবে আমি সেখানে। এইরকমভাবে কেউ কেউ তৈরি থাকে। তাদের কি হয়, তাদের ইয়েটা অনেক দূর পর্যন্ত যায়। তারা যে স্কিলটা তাদের, তারা যেটা যাতে স্কিল আছে, সেই স্কিলটাকে নিয়ে তারা অনেক দূর যেতে পারে, যদি সে মাইন্ডে খুব ফ্রি এবং তার কোনো বাঁধন থাকে না। যে না, যেতে অনেক অনেক জায়গায় শুনি যে ছেলেকে অমুক জায়গায় পাঠাতে হবে, বা বিদেশে যাবে, বা অমুক জায়গায় পাঠাবে, বা মেয়েকে তমুক জায়গায় পাঠাতে হবে, না ওকে ছাড়বো না। অনেক মা আছে বলে মেয়েদের, না দূরে বিয়ে দেবো না বাবা, কি হয়ে যাবে, কি হয়ে, তারা ঘরে পুজো করে। এদের জন্য আমি বলি যে ওই পুজো করে কোনো লাভ নেই। যদি তোমরা কেউ বুঝতে চাও, বুঝতে চেষ্টা করবে। এই রকম মানুষদের জন্য আমি বলি ওই ঘরে পুজো করে কিচ্ছু হবে না। তুমি যদি নিজের হাতেই সব নিয়ে নিয়েছো, তাহলে আর ঈশ্বর পুজো করে তোমার কি হচ্ছে? তুমি ঈশ্বরের পুজো করছো, ঈশ্বরের উপর ভরসা রাখো যে আমার মেয়ে হোক ছেলে হোক, যদি কোথাও চাকরি করতে যাচ্ছে বা পড়তে যাচ্ছে, বা বিয়েও দেবো, দূরে বিয়ে হচ্ছে, তো দূরে চলে গেলে কি হবে? আসবার হলে আসবে, না আসবার হলে এমনিও আসবে না। কাছে থাকলেও অনেকে আসে না, কাছে থাকলে অনেকে আসে না, তো দূরে গেলেও হবে না। তো আমি অনেক মা খেদে, না বাবা দূরে দেবো না, দূরে দিলে খুব এই হবে, ওই হবে, সেই হবে। আমার তখনই মনে, ও তো বেঁধেই আছে কুপমণ্ডকেরা, এত মাইন্ডেই ফ্রি না, তো এরা আবার কি পাবে। তখনই মনে হয় এরা কুপমণ্ডকে রয়েছে। মেয়ে পড়তে গেল, না বাবা ওইখানে চাকরি করতে যেতে দেবো না, দেবো না, চাকরি করতে দেবো না ওখানে, অমুক করতে দেবো না, না ওখানে গান গাইতে যাবে না, বা ও গানটা এখন শিখবে না, বা এই যে বাবা মারা নিজের ওপর নিয়ে নেয় কাজগুলোকে, ছেলেমেয়ের এইগুলোকে, এইগুলো কি হয়, এগুলো একদম ওই সীমিত একটা ইয়ের মধ্যে তৈরি। এদের কোনো চাহিদা নেই, এদের কোনো চিন্তা নেই যে অ্যাকচুয়ালি কী চাই। আরে করুক না, ও গান গাক, ও অমুক করুক, ও তসুক করুক, আর কোনো রকমে কোনো রকমে পাসটাও করে যাক, হ্যাঁ পড়াশোনাও করছে, সেটাও হোক, এটাও হোক। যাদের বাবা মারা আজ পর্যন্ত তোমরা বলতে পারবে, যাদের বাবা মারা ওই ক্লাস 8-এ উঠে গান বাজনা খেলাধুলো সব বন্ধ করে দিয়েছে, তারা সেই সব যারা আছে তারা প্রত্যেকে একদম 1 নম্বরে গিয়ে পৌঁছে আছে এখন। আমি তো শুনিনি আম্বানির আগে কোনো এরকম ছেলে নয়। আর আম্বানিকে আমরা চিনি না, আম্বানি মায়ের সঙ্গে পরিচয় হয়নি, বা কোনো হয়নি, কেউ বলেনি যে হ্যাঁ আম্বানি মা এই বলেছিল, না 8-এর পর সব বন্ধ করে দিয়েছি। তো এই যে চিন্তা ভাবনাগুলো খুব ক্লিশে, চিন্তা ভাবনাগুলো আমাদের প্রচণ্ড ক্লিশে। সেই জন্য আমাদের উচিত আমাদের চিন্তা ভাবনাকে ফ্রিডম দেওয়া, ফ্রি হওয়া, সেইখান থেকে ফ্রি হওয়া, যে আমার যদি কোনো কাজ থাকে, আমার আমার স্কিলের যদি কেউ কোনো কাজে ডাকে, তাহলে আমাকে যেখানে ডাকবে আমি সেখানে চলে যাব। হ্যাঁ অবশ্যই সেখানে আমি একটা অথেন্টিক কিনা সেটা তো আমাকে দেখে নিতেই হবে। তো এইখানে একটা কথা আছে যে একজন খুব পরিচিত একজন উনি ভগবত পাঠ করেন। তো একদিন উনি এরকমই পাঠ করতে করতে একটা কথা বলছেন যে এই যে মানুষ ট্রেনে করে যায়, ট্রেনে ধরো দূরপাল্লায় কোথাও যাচ্ছে, গুজরাট যাচ্ছে, এখান থেকে 2 দিন লাগে, এইগুলো মুম্বাই যাচ্ছে, ট্রেনে কী হয়, জনের সঙ্গে যারা সামনে বসে থাকে, নতুন লোক, তাদের সঙ্গে আলাপ হয়,
তাদের সঙ্গে খাবারও অনেক সময় বিনিময় হয়, রুটি টুটি আর রাতের খাবার একটু দিল ও একটু দিল করে হয়। তাদের সঙ্গে হাসি গল্প হলো, তাদেরকে ঠিকানা দিয়ে দিল, দিয়ে পরের দিন নেমে চলে গেল। তো ভদ্রলোক বলছে যে ঈশ্বর তোমার ট্রেনে তোমার ওই যে 2 দিন তুমি গেলে বা 1.5 দিন ধরে তুমি গেলে যাত্রী হয়ে, এবং সামনে যাত্রীদের সঙ্গে আলাপ করলে, তাদের ফোন নাম্বার দিলে, তাদের টাটা করে চলে গেলে, স্টেশনে নেবে, এবং তাদেরকে কতটা বিশ্বাস ভরসার সঙ্গে তুমি আনন্দের সঙ্গে ট্রেনে জার্নি করলে, কিন্তু তোমার একবারও মনে হলো না ট্রেনটা কে চালাচ্ছে, সে চালাতে পারে কি না, তার কাছে লাইসেন্স আছে কি না, তা সেসব নিয়ে তোমার মনে কোনো প্রশ্ন জাগেনি, তুমি নির্দ্বিধায় চড়ে গেছো। তাহলে ভগবানের উপর তোমার বিশ্বাস হচ্ছে না কেন, যে ব্রহ্মাণ্ডকে চালাচ্ছে তাকে তুমি ভয় পাচ্ছ কেন, তার জন্য তোমার মনে সন্দেহ কেন, যে না মনে হয় না না নেই, এসব কেউ নেই, ওই নেই তাই নেই, তোমার ভরসা হচ্ছে না কেন যে সে চালাবে, ভরসা কেন নেই? তোমার ট্রেনে চেপে তুমি জানো না কে চালাচ্ছে, ও মদ কে চালাচ্ছে, না ও অন্য কিছু নেশা করে চালাচ্ছে, নাকি আদৌ ওর লাইসেন্স আছে, ও কদিন শিখেছে, এসব তুমি কিচ্ছু, আমরা কিচ্ছু জানতে চাই না। আমরা যাই, ট্রেন চলছে, আনন্দের সঙ্গে জার্নি করি, আনন্দের সঙ্গে স্টেশনে নেমে যাই, চলে আসি, ঠিক আছে, আমরা জানতে চাই না কে চালাচ্ছে ইঞ্জিনটা, সেটা আমরা জানতে চাইছি না। আমরা আনন্দটা ওইখানে, কিন্তু আমরা খুব আনন্দ করে ট্রেন জার্নি করলে খুব আনন্দ হলো, চলে এলাম। এইখানে আমরা বিনা জেনে আনন্দ নিচ্ছি, আর এখানে আমরা জানি যে ঈশ্বর আছে, শুধু তার উপর ছেড়ে দিতে হবে, বিশ্বাস করতে হবে। আমরা জানি বলেই তো ঘরে সন্ধ্যা দিচ্ছি, জল দিচ্ছি, পুজো করছি, শিবরাত্রি করছি, অমুক পুজো করছি, সরস্বতী পুজো করছি, পুজোতে ঘুরতে বেড়াচ্ছি, পুজোর দিনে আমরা একটু প্রেম করার সুযোগ পাচ্ছি, এই করছি তাই করছি। তাহলে ঈশ্বর আছে সেটা জানি, তাহলে তার উপর সেই বিশ্বাস করে ছেড়ে দিতে পারছি না কেন নিজের জীবনটাকে? সেই তো চালাচ্ছে। একটা গাছ উঠছে, বা একটা গরু বলো, কুকুর বলো, শুয়োর বলো, অন্য কোনো জন্তু বলো, এই যে জঙ্গলে যে জন্তুগুলো থাকে, ওরা নিজেরাই কিন্তু নিজেদের, ওদেরও বাচ্চা হচ্ছে, ওদেরও মেয়েদের পিরিয়ড হচ্ছে, এই হচ্ছে, ওরা ওই দিয়ে কিন্তু ওখানে সুন্দরভাবে প্রকৃতি তাদেরকে সামলে নিয়ে যাচ্ছে। ওরা আহুও করে না, ওরা অমুক উত্তরসুখও কেউ হসপিটালেও যায় না 14 বার, ওরা বেশি খেয়ে অম্বল হলো, সেটাও ওদের হলেও হয়, হয় নিশ্চয়ই ওদের, কিন্তু ওটাও ওদের ইয়েতে হয়, ওরা কাউকে ডিস্টার্ব, হ্যাঁ মাথাটা টিপে দাও, আর পারছি না, আমার মাথা টিপে দেওয়া, সেই এমন লোকের সামনে মাথা টিপবে যে 4 জন আর অস্বস্তি বোধ হবে, যে আর ওর মাথা ব্যথা করছে। বাঘের দেখো তো মাথা ব্যথা করে না, বাঘিনীর বা সিংহীর বা গরুর বা কুকুরের বা অমুকের, ওদের তো কই মাথা ব্যথা, ওদের তো স্বামীরা টিপে দেওয়ার জন্য নেই, ওদের তো স্বামীরা যাও তুমি বাজারটা করে আনো নেই, ওদের তো যাও কার্ডটা জমা দিয়ে আসো, আমি যাব পরে আমাকে নিয়ে যেও, বা অমুক জায়গায় অমুক বালাটা দেবে, তমুক চুড়িটা দেবে, তমুক ওটা কেন দিলে না, তুমি সারা জীবন এই করেই থাকো, তুমি তার সারা জীবন দিলে না, তুমি সারা জীবন কিছু করলে না, এইগুলো তো ওদের মধ্যে নেই। আমরা তো ওদেরই মতন, তাহলে আমাদের জীবনে কেন আমরা এই ধরনের কথাবার্তাগুলোকে নিয়ে ভাবি, আর প্যানিক করি, আর টেনশন করি, আর রোগ বাঁধাই, আর হসপিটালে টাকা দিই, গুচ্ছ গুচ্ছ টাকা হসপিটালে দিই আমরা, যখন বড় বড় রোগ হয়ে যায়, গুচ্ছ গুচ্ছ টাকা দিতে হয়। টাকা ছাড়া তো আজকাল জানোই কী অবস্থা। স্কুলে না, ওই স্কুল একটা ভালো স্কুল দেবো যেখানে পড়ানো হয়, সেইটা দেখি না আমরা, কত বড় নাম, আর কার ছেলে পড়ছে, কী ছেলে পড়ছে, সেইখানে ছেলেকে দিয়ে দিলাম, বিশাল হাইফাই অমুক, ভেতরে দেখো পড়াশোনাই হচ্ছে না, তাই জন্য আবার টিচার দিতে হয়। অত বড় স্কুলের নাম, একদম বিখ্যাত নাম, বিখ্যাত অমুক, এত টিফিন নিয়ে যেতে হবে, সেই ড্রেস করতে হবে, ওই তমুক করতে হবে, একদম ক্রেতা, একদম দারুণ পড়াশোনার ভিতরে লবডঙ্কা, তাই জন্য তোমার সেই স্কুলের, সেই নামি স্কুলের ছেলেকে দিও, ছেলে মেয়েকে দিও, তোমার তাকে আবার প্রাইভেট টিউটর দিতে হচ্ছে 4টে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য একটা। কেন? তুমি তো একটা নামি স্কুলে দিয়ে দিয়েছো, অতগুলো ডোনেশন দিয়েছো, প্রত্যেক মাসে এতগুলো টাকা যাচ্ছে, আবার কেন তোমাকে দিতে হচ্ছে? তোমার প্রশ্ন নেই কেন যে ভাই আমি কি এমনি দিয়েছি এত দামি স্কুলে? আমি কি এমনি দিয়েছি? তোমরা এই যে তোমাদের, এই যে আজকে দেখো, এই যে আজকে অনেকটা দেরি হয়ে গেল, যদিও কেউ শোনে না, তাও এটা কালকেই বলবো। মেসি এলো, যে ওটা নিয়ে বলছিলাম, মেসি বলে যে ফুটবলার এলেন,
লোকে পাগলের মতন, আমি লোকের কথা ভাবছি, ওদের কথা ভাবছি না। ওরা তো ভাই, তোমরা এত দিনেও 15টা বছরও তোমাদের যদি মাথায় না ঢোকে যে এই মহিলা টাকা মারার জন্য বসে আছে, তাহলে আর কবে বুঝবে? বা তাহলে তোমরা কত বোকা, চিন্তা করে দেখো। একবারও তোমাদের সন্দেহ হলো না, একটু খোঁজ নি যে এই লোকটা আসবে, কতক্ষণের জন্য আসছে, আদৌ তাকে মাঠে ঘোরানো হবে কিনা, আদৌ আমরা তার দেখা পাবো কিনা, আদৌ ভাই কে মেসি আসবে, কোন অমুকের আরেকজন আমাদের বাংলার হবে বা ভারতীয়ের হবে কোনো ফুটবলার লিখেছে যে মেসির জন্য এত এত টাকা, এত এত অমুক খরচা করা হলো, একটা আমাদের একটা সামান্য পুরস্কারও দেওয়া হয় না। সত্যি তো, সত্যি তো, যারা স্কিল আছে পশ্চিমবঙ্গের যারা ফুটবলার, তাদের নিয়ে এত দেখি না, আজ মেসিকে নিয়ে। কারণ লোকে আমি তো যারা বলছে না টাকা, এত টাকা, আমি তো অবাক হয়ে যাচ্ছি, বাপরে এত লোকের কাছে এই 10-12 হাজার টাকা হাতের ময়লা। তার মানে আমাদের ভাই, আমাদের এখনো ভাবতে হয় 10,000 12,000, পাগল একটা লোক। সে অবশ্যই খুব ভালো, তার স্কিল প্রচণ্ড ভালো ফুটবলে, হ্যাটস অফ তাকে। কিন্তু তাকে একটুখানি মুখটা দেখতে পাবো বলে 15,000 20,000 ভাবা যায়? মানে কত টাকা লোকের বাড়িতে আছে? আমি প্রথম তো এই প্রশ্নটাই আমার কাছে এলো। ভাই, এই যে লক্ষ লক্ষ লোক গেছিল, হিউজ লক্ষ লক্ষ লোকেরই হিউজ টাকা আছে। নিশ্চয় 12,000 টাকা দিয়ে সে আজকে, বা 15,000 টাকা বা 20,000, জানি না এখন লেটেস্ট টিকিট কত। যার মুখে শুনছিলাম, দেখছিলাম, ভিড়ে গল্প শুনছিলাম, তার মুখে শুনছিলাম 10,000 12,000 15,000 দিয়ে, তার মানে আরও বেশির দিকেও থাকতে পারে। তো আমি ভাবছি যে ভাই, এদের কাছে কত টাকা যে একটা সামান্য, তাও দেখতে পাবে কি পাবে না স্বাভাবিক, ওর ফ্যান প্রচুর, আদৌ দেখতে পাবে কি পাবে না, আদৌ কিছু হবে কি হবে না, এইসব প্রশ্ন তো আসেইনি মাথায়, দাঁড়াম করে টিকিট কেটে নিয়েছে। মানে ওইটা হাতের ময়লা, ওই টাকাটা। ভাই নমস্কার, ভাই নমস্কার পশ্চিমবঙ্গের জনগণকে, নমস্কার ভারতবর্ষের জনগণকে। আমিও বিবেকানন্দের ওই সুরে সুর মিলিয়ে বলি, ভারতবর্ষ ভালো, কিন্তু ভারতবাসী এখনো মানুষ হতে পারলো না। দুঃখ খুব যে ভারতবাসী এখনো পশুরও অধম থেকে গেল। আর কি বলবো ভাই, 10,000 20,000 টাকা একটা লোককে দেখতে প্রশ্নই জাগেনি যে 15 বছর ধরে একটা মহিলা আমাদের ঠকিয়ে আসছে, প্রত্যেকটা জায়গায় কালাবাজারি বা টাকার তছরূপ হয়ে গেছে, তাকে তাদেরই লোক নিয়ে আসছে। তাদেরই, এমন নয় ও হয়তো পার্টিকুলারলি মহিলাটা নিয়ে আসছে, কিন্তু তাদেরই লোক, ও সব জানে, ও সব জানে, তারই লোক ফটো তুলেছে জড়িয়ে ধরে, ইয়েতে তছ নচ করে দিয়েছে একটা ইন্ডাস্ট্রিকে। ফিল্ম ইন্ডাস্ট্রিতে যখন আগে ছিল, আগে অভিনয় চান্স পাওয়ার জন্য কোনো টাকা লাগতো না। এখন 2011-12 থেকে কার্ডের সিস্টেম হয়ে গেল। কার্ড করতে 2012-তে লেগেছিল 3,500 টাকা, এখন সেটা গিয়ে দাঁড়িয়েছে 15 থেকে 20 বা 25,000 টাকা। একটা অ্যাসোসিয়েশনের কার্ড বানাতে হবে, ডিরেক্টরির কার্ড, অমুক কার্ড, তসুক কার্ড, এগুলো বানাতে হবে। আগে এরকম ছিল না। আগে তোমার চেনা জানা থাকতেই তুমি ওখানে গিয়ে ফটো টটো দিয়ে চেষ্টা করলে তোমার একটা হয়ে যেত। এখন এসব হয় না। এখন অমুকের লোক, তমুকের, তারই লোক হতে হবে, তার সঙ্গে টাকা দিতে হবে। এই হয়ে গেছে, তছ নচ করে দিয়েছে প্রত্যেকটা জায়গায়। তোমরা জেনেও তোমরা কি, যারা এই মেসির পেছনে এত এত টাকা আর দেখতেও পেলে না, বোকার মতো ওখানে গিয়ে ভাঙচুর করছো, এ করছো, তাই করছো, কাউকে ধরবে, কাউকে মারবে, কাউকে অমুক করবে, কিন্তু আবার এরাই ভোট দেওয়া হয়তো, হ্যাঁ দেবেই। এত বোকা যদিও, মানে এটা আমি কি বলবো, আমার ভাষা হারিয়ে যাচ্ছে এদেরকে দেখে। মানুষ এত বোকা 2025-এও হয়, 15টা বছর দেখছে, আর এটা এত বোকা, ওই জন্যই তোমাদের কিছু হয় না। ওই জন্যই ঈশ্বর সত্যি ঈশ্বর বলবে, বাবা তোমরা থাকো আলাদা, তোমরা নিজেরটা বুঝে নাও গা, আমি তোমাদের নিয়ে পারবো না। ঈশ্বর তো এরকমই বলবে। কেউ ঈশ্বরের দায় পড়েছে বা বেড়ার দলে ঢুকে করবে। 12,000 15,000 হাতের ময়লা তাদের,
তারা এসে তো আবার এই মাস চালাতে হবে তাদের, এখনো মাসের এতগুলো দিন আছে, তাদের কোনো চিন্তা নেই। আমাদের যদি মানে অদ্ভুত অবাক হয়ে যাচ্ছি, মানে সবাই তাহলে এত বড় লোক, এত টাকা কিভাবে রোজগার করে? কোন তাহলে চাকরি নেই বলে কেন? এই লক্ষ লক্ষ লোক, তাহলে কোটি কোটি লোক বলে কেন আমাদের চাকরি নেই? চাকরিটাও তাদের কাছে খুব সোজা, খুব সোজা চাকরি পেয়েছে তারা, তারা মানে খুব কম কাজে অনেক টাকা, তবেই না 10-15 হাজার টাকা হাতের ময়লা। বাপরে বাপ, আমি তো ভাবছি না, আমি তো আগেও যখন ওই টাকা ধরা পড়লো, এর বাড়ি ওর বাড়ি, খাটের তলায় ওই ফেলে দিচ্ছে, মোবাইল ফেলে দিচ্ছে, তখনই আমি ভাবছি যে মানুষ কত বোকা। তারপরেও ভোট দিয়েছে, তারপরেও ভোট দিয়েছে মানুষ, এখনো দেবে হয়তো, জানি না। যাই হোক, মানুষ খুব বোকা, যার জন্য আমি রেগে যাই। তোমরা অনেকেই হয়তো ভাবো যে খুব রাগে বলছি, না এগুলো সহ্য করতে পারি না, তার জন্যই তো এই পথে এসছি, যাতে মাথা ঠান্ডা থাকে। এসব তো দেখলাম, তো অবাক হয়ে গেলাম, এত টাকা লোকের, বাপ রে বাপ। টাকা আবার বুদ্ধি নেই, টাকা পেয়ে গেছে, বুদ্ধি নেই কী করে টাকাটা খরচা করব, কোথায় খরচা করলে ভালো, কত এরাই 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 যেই মোদিজি একটা মূর্তি বানাবে বা কোনো তলার ট্রেন বানাবে বা কিছু বানাবে, তখন বলবে কত মানুষ খেতে পাচ্ছে না, আর এই মূর্তি বানানো হচ্ছে, তো কত মানুষ খেতে পাচ্ছে না, তোমরা 12,000 15,000 একদিনে কয়েকটা মিনিটের জন্য তোমরা 12,000 15,000 দিয়ে তোমরা কত লোক খেতে পাচ্ছে না? এখন মনে হচ্ছে না তোমাদের যে কত লোক খেতে পাচ্ছে না? এখন মনে হচ্ছে না? মেসিকে দেখতে গিয়েও মেস করে চলে এলো, সব ম্যাচ হয়ে গেল, তখন মনে হচ্ছে না যে কত লোক খেতে পায় না আমরা 15,000 টাকা দিয়ে? কেমন ছেলে মেয়ে, কেমন বাবা মা, কেমন রাজ্য, কোথা থেকে আসছে টাকা এদের, যে একটা মানুষকে দেখতে পাবো কি পাবো না, আদৌ পাবো কি না, কারণ যারা আনছে তাদের এখনো বিশ্বাস, এরপরও ভোট দেবে, আরো বিশ্বাস কি করে? তো তোমাদের স্বাভাবিক, হাত জোর করছি বাবা, হাত জোর করছি, তোমাদের বিশ্বাস, তোমাদের কি বলবো, আর কি বলবো, আর ভাষাই নেই কোনো বলার। কত মানুষ খেতে পাচ্ছে না, যে যার মতো 15,000 20,000 25,000, না জানি কত লেটেস্ট, জানি না, আর আমি এসব দেখি না, এসে যাচ্ছে, এত ভাইরাল হয়েছে যে এসে যাচ্ছে পেজে, এসে এসে যাচ্ছে সামনে, তখন কিছু কিছু দেখতে হচ্ছে, কিছু কিছু লেখা একটু পড়ছি, আবার স্ক্রোল করে, জানি যে এগুলো ফালতু ফালতু একটা কাজে এতগুলো টাকা। আজকে কার্পেট ওই যে তুলে নিয়ে গেল লোকটা, কি করবো ওই কার্পেট, কি করবো, কোন কাজে হতো সেটাও জানে না, ও জাস্ট নষ্ট করতে ইচ্ছে হয়েছে, কি ওর টাকাটা মেনে নিয়েছে, ও জানে আর টাকা পাবো না, তাই জন্য ওটা গিয়ে নষ্ট করবে, ব্যাস। কত বোকা হয়, তোমরাও দেখো, যারা দেখছো তারাও দেখো। যাই হোক, আজকে আসি। পার্বতী পাতে হর হর মহাদেব, শিবশম্ভু, বুদ্ধি দাও বাবা, বুদ্ধি দাও, জ্ঞান দাও।